নমস্কার, কেমন আছেন সবাই? সাহাধীরে হেসেলে সবাইকে স্বাগত। কালকে ইলিশ মাছ এনেছিল, তার নিমন্ত্রণ থাকাতে রান্না করা হয়নি, তাই দুভাগে ভাগ করে রেখে দিয়েছি। একদিনে দুজন মানুষ তার একটা ইলিশ মাছ খাওয়া সম্ভব নয়, তাই আজ আর যা গরম পড়েছে তার মধ্যে বেশি খাওয়া ঠিকই নয়, তাই 4 পিস মানে আজকে একটু কচু দিয়ে ঝোল করবো, আর কিছুটা আবার ফ্রিজে রেখে দিচ্ছি। তাই একটা বক্সের বার করলাম, আর মাছ সবসময় এরকম ভাগে ভাগে রেখে দিই, এতে কি হয় মানে নষ্ট হয় না। তাহলে যেটা মানে আজকে রান্না করব সেটা বার করলাম, আবার অন্যটা রেখে দেওয়া যায়। তাই ইলিশ মাছ কচু দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইদিকে একটু রসুন ফোড়ন দিয়ে পাট শাক করব, খুব কম করে তেল দিলাম। নিয়েছি একটু রসুন কুচি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা আগে একটু তেলে দিয়ে ভেজে নিচ্ছি, পাট শাকটা এর মধ্যে দিয়ে করে নেব। রসুন কুচি দিয়ে পাট শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, এবার অনেকে পছন্দও করে না, যদিও একটু রসুনটা আগে একটু ভেজে নেব। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পাট শাকটা দিয়ে দেবো। ডাল দিয়েও পাট শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু নুন আর একটু হলুদ, আর কিচ্ছু দিতে হবে না, এই ভাজা ভাজা করে নামিয়ে নেব। পাট শাক ভাজাটা হয়ে গেছে, এখন ইলিশ মাছের ঝোলটুকু করব। গরমে এমনিতেই অস্থির, মানে কিছুই ভালো লাগছে না। অল্প করে একটু তেল দিলাম, বেশি মাছ নয়, 4 পিসের মতো রান্না করছি। দিয়ে দেবো একটু জিরা ফোড়ন। আমরা ইলিশ মাছ ভাজি না, তাই শুধু এই কচু দিয়ে রান্না করব আজকে। এই গাঠি কচু নিয়েছি কেটে, আর একটু আলু দিয়েছি সামান্য। একদম কম মশলায় রান্না করব। একটু কচুটা ভেজে নিচ্ছি, দিয়ে দেবো একটু হলুদ, আন্দাজ মতো নুন, একটু মশলা গুলে নিচ্ছি। একটু নিচ্ছি জিরার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আমরা এমনিতে ইলিশ মাছ কাঁচা লঙ্কা চিরেই মানে ঝোল করি, কারণ পাতলা ঝোলটাই খুব ভালো লাগে। মশলা খুব কম দিয়ে রান্না করি ইলিশ মাছ। মশলাটা একটু গুলে নিলাম, সামান্য একটু ধনের গুঁড়ো। আজকে যেহেতু শুধু কচু দিয়ে করছি, তাই জন্য একটু মশলা দিলাম। কচুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কটা লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা। কচুটা ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম, আর একটু হলুদ লাগবে, তাই হলুদ দিলাম। মশলাটাও দিয়ে দিলাম। আর সত্যি বলতে ইলিশ মাছে তো মশলা মানে না দিয়েও মানে ঝোল করলে খুব ভালো লাগে, সেটাই হয় বেশিরভাগ। বেগুন আলু দিয়ে, বটবটি দিয়ে যখন ঝোলটা করি, সেটাই করে থাকি। মশলাটা হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, আর কচুটা একটু সেদ্ধ হলে তারপরে মাছটা দেবো। যা গরম পড়েছে, এই গরমে রান্না খাওয়া মনে হচ্ছে যেন মাথায় থাকে। কচুটা 5 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেছে, এইবার মাছটা দিয়ে দেব। মাছটা হতে হতে মানে কচুর যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো সব দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট ঝোলটা ফুটে গেছে, আর একদম কিন্তু রেডি মাছের ঝোল। মাছের ঝোলটা একদম হয়ে গেছে, এই ঝোলটুক নামাবো। আর এই যে দেখুন, কচুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই যে একদম রেডি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।